ভালো মা, ভালো মা, মেঘনা, কেউ আছিস বাইরে? জিনি শুনতে পাচ্ছি না করে, আমি এখন সবাই বোধহয় মণ্ডপে আছে। ভালো মা, হ্যালো, ও সবটা জেনে গেছে, ও সব ব্যাপারটা জেনে গেছে, ও ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। কে জেনে গেছে? কি জেনে গেছে? ও আমার ব্যাপারে সবটা জেনে গেছে। ইরাবতী, তোমার তোমার খুব বড় বিপদ ইরাবতী। আজকের বিয়ের মণ্ডপে বড় বড় কিছু একটা ঘটতে চলেছে ইরাবতী। কি? ও আসবে ইরাবতী, ও আসবে, ও তোমাকে অন্য কারোর হতে দেবে না ইরাবতী, অন্য কারোর হতে দেবে না। কার কথা বলছো তুমি? প্লিজ প্লিজ নামটা বলো, আমি না হলে বুঝবো কি করে? প্লিজ নামটা বলো। ওর নাম ইরা। হ্যালো হ্যালো হ্যালো, তুমি প্লিজ বলো কি বলছিলে তুমি? নাম হ্যাঁ রে ইরা, কি হয়েছে? এবারও নামটা বলতে পারলো না। কে হতে পারে? কার কথা বলছিল? দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল, তুই জানিস? হ্যাঁ জানি তো, দরজাটা একটু আগে কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। ভালো মা, তুই এরকম দেখাচ্ছি কেন? তুই ঠিক আছিস তো? আচ্ছা ভালো মা, এরকম আজকের দিনে এই সময় দরজাটা এরকম ভাবে কে বন্ধ করে দিতে পারে বলো তো? আমিও তো সেই কথাটাই ভাবছি, কি এরকম করতে পারে বলতো? কার বুদ্ধিতে এইসব হবে? আমার মনে হচ্ছে তারপর তুই আবার এখানে একা ছিলি, এখান থেকে ডাকাডাকি করলে মণ্ডপে তো কেউ শুনতেও পাবে না। ডাকছিলাম তো, আমি তোমাদের সবাইকে অনেক ডেকেছি, তোমরা কেউ শুনতেও পাওনি। তারপর আমি ভাবলাম যে তোমাদেরকে ফোন করি, আর সেই সময় এই ফোনটা এলো। সে না হয় হলো, কিন্তু আমি ভাবছি কে এরকম করতে পারে বলতো? আমার মনে হচ্ছে কেউ বোধহয় তোকে ভয় দেখানোর জন্য এইসব করছিল। আমি মেঘনাকে পাঠিয়েছি আশপাশে কেউ আছে কিনা দেখবার জন্য। মণিমা, ওই তো আমি আশেপাশে সব জায়গায় দেখলাম, কেউ কোথাও নেই। বাইরে বাচ্চাগুলো খেলছে, সাথে ঝিলি আছে। আমার কি মনে হয় জানো, বাচ্চাগুলো কেউ দুষ্টুমি করেছে। ঝিলম ঝিলম এদিকে ছিল? তাহলে কে এরকম করতে পারে? একজন কেউ তো নিশ্চয়ই আছে যে চাইছে না তোদের বিয়েটা সুস্থভাবে হোক। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। মা তুমি টেনশন করো না, আমার মনে হয় কি আমরা এটা নিয়ে একটু বেশি ভাবছি। আর তুই থেকে পুরোহিত তো তারা দিচ্ছি, এটাকে তো রেডি করতে হবে, আগে এটা দেখো। হ্যাঁ 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 ইরা, তুই তৈরি হয়ে আয়। হিরা, আমি কখন থেকে তারা দিচ্ছি বলতো, তুই এখনো রেডি হসনি? চল 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 এদিকে চল। গয়নাগাটিগুলো কি কি পরি আমি কিছু বুঝতে পারছি না। দাদা, তুই আমাকে দিব্যি দেওয়ার সত্ত্বেও সত্যটা বলছিস না। লাইফে প্রথমবার এরকম হচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল রয়েছে। কি লুকোচ্ছিস আমার কাছ থেকে দাদা? সত্যি করে বল প্লিজ। কেন এরকম করছিস শালু? আমার দিকটা কেন তুই বোঝার চেষ্টা করছিস না? ওয়াই? তুই বল ব্যাস, কি লুকাচ্ছিস বল। আমি তোকে কিছু বলতে পারি না। সেদিন তো তোকে ইরাবতী সব এসে বলে গেছে। কোথায়? কি বললো আমাকে? শুধু তো বললো যে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে, আর তো কিছু বলেনি। কি বলছিস কি শালু? ইরাবতী আর কিচ্ছু বলেনি? ও হ্যাঁ, আরো কিছু বলেছিল, কিন্তু আমি তো ঠিক শুনতে পাইনি। আমার মনে নেই কি বলেছে। তুই জানিস? ছাড় তো এসব কথা। আমি এখন শুধু জানতে চাই নীল কোথায়। কেন তুই আমাকে নীলের কাছে
কাছে যেতে দিচ্ছিস না। দাদা তুই বল না নীল কোথায়। ঠিক আছে, তুই কিছু বলবি না তো? বলতে হবে না, আমি এক্ষুনি নিজে নীলকে ফোন করছি। শালু 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 প্লিজ, শালু এতবার ওকে ফোন করছি, ও ফোনটা ধরছে না কেন? শালু শালু প্লিজ আমাকে ফোনটা দে। নীল নীল করিস না প্লিজ শালু, প্লিজ। তুই ছাড়, আমাকে সবটা জানতেই। আমার কথা শুন তুই প্লিজ। শালু শালু আমার হ্যালো, কে বলছেন? আমি শালিনী বলছি। নীল আছে? আমার ওর সাথে খুব দরকার, আপনি ওকে একবার ফোনটা দিন না। নীলকে? নীলকে তো এখন দেওয়া যাবে না, ওর তো আজকে বিয়ে। ও তো বিয়ের পিড়িতেই বসে গেছে। আপনি পরে ফোন করবেন। কি বিয়ে? নীলের বিয়ে? দাদা এসব কি বলছে? এটা কি করে পসিবল? নীল কাকে বিয়ে করছে? কেন? তিস্তাকে? শালু শালু আমি তোকে পুরোটা খুলে বলছি। আমি বলছি তোকে পুরোটা। আমি তোকে নীল তিস্তাকে বিয়ে করছে, আমাকে জানালো না কেন? দাদা এটা কি করে করতে পারলো? শালু তুই প্লিজ এরকম করিস না প্লিজ। ও তো আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে, তাহলে কেন আমাকে কিছু বললো না? কেন? ও তার মানে ও আমার সাথে এতদিন নাটক করছিল। শালু আমার কোনো মূল্য নেই ওর কাছে, আমার কষ্টের কোনো দামই নেই ওর কাছে। ওর কাছে ওর নিজের ইচ্ছা, ওর নিজের স্বার্থটাই ইম্পর্টেন্ট। আমি অপমানিত হলে ওর কিচ্ছু যায় আসে না। বাবু তুই মাথা ঠান্ডা কর, এখন বাড়ি চল, পরে সঙ্গে কথা হবে প্লিজ। আমি কোথাও যাব না শালিনী। আমি গেলে নীলের কাছেই যাব। শালিনী প্লিজ। আমি থাকতে এ বিয়ে হতে পারে না, কিছুতেই না। স্যার তাহলে আমি বেরোচ্ছি। আমি নীলের কাছে যাব, নিয়ে যাবে তুমি? শালিনী প্লিজ। কিন্তু হে বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। ঝিলম? হ্যাঁ ভালো আন্টি, বলো। সবাই তো এখন বিয়ের মণ্ডপে, তুমি এখানে কি করছো? ওই বাচ্চাগুলোকে নিতে এসেছিলাম, ওরা একা একা খেলছিল। আমি ভাবলাম বড়রাও কেউ নেই, তাই ভাবলাম ওদের মণ্ডপে নিয়ে যাই। কিন্তু এসে দেখলাম তোমরা সবাই ঘরে, আর দিও যায়নি। তোমার দিকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার কথা ছিল কার? তোমারই তো। তুমি নিজের দায়িত্ব পালন না করে হঠাৎ বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লে। ব্যাপারটা কেমন একটু অদ্ভুত লাগছে না? অদ্ভুত কেন? মানে দি তো বললো যে ও একটু পরে আসবে। বাহ, তাহলে তো তোমার কাজটা আরো সহজ করে দিল। মানে ভালো আন্টি, আমি ঠিক বুঝতে পারছি না তুমি তুমি কি বলতে চাইছো। আচ্ছা ঝিলম, একটা কথা সত্যি করে বলো তো, আজকে ইরার এই আনন্দটা
তুমি মেনে নিতে পারছো তো? মানে মানে তোমার বিয়েটা তো ভেঙে গেছে। আজকে ইরা আর তিস্তার বিয়ে হচ্ছে, বলা যায় নতুন করে জীবন আবার শুরু হচ্ছে। সেটা দেখে তোমার খারাপ লাগছে না? এটা নিয়ে তোমার মনে কোনো গ্লানি নেই? তোমার কষ্ট হচ্ছে না? এটা তুমি কি বলছো ভালো আন্টি? আমি আমার দিহার ছুটির জন্য আজ খুব খুশি। আমি তো চাই ওরা একটা সুন্দর জীবন কাটাক, ওদের লাইফে যেন আর কোনো প্রবলেম না আসুক, ওদের যেন কোনো প্রবলেম না ফেস করতে হয়। কারণ ওরা তো এই সুন্দর এই হ্যাপি লাইফটা ডিজার্ভ করে। তোমার মতো মেয়ে এত সহজে পাল্টে গেল, সেটা কিরম মেনে নিতে মন চায় না। চলো 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 পাল্টাই।